আজকে বাজার থেকে কি কি আনা হলো তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন। আসসালামু আলাইকুম সবাইকে, আপনারা কেমন আছেন? তো আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। তো আজকে আমি রান্না করব সবজি, আর হবে টমেটো আলু দিয়ে মাছের ঝোল। তো দেখতে পাচ্ছেন এখানে কিছু সবজি নিয়েছি, মিষ্টি কুমড়া, আলু, সিম, ফুলকপি। তো এগুলো আমি মশলা দিয়ে মাখিয়ে নিলাম। তো এবার আমি মাছের ঝোল করার জন্য মাছগুলো হালকা করে ভেজে নিচ্ছি। তো মাছ ভাজি হয়ে গেছে, এবার আমি মাছের তেলের ভিতরে দিয়ে দিলাম অল্প কিছু কালো জিরে, দিয়ে দিলাম কাঁচামরিচ, পেঁয়াজ কুচি। তো এগুলো আমি একটু নরম করে নিয়েছি। এবার আমি আদা রসুন জিরে বাটা দিয়ে দিলাম। তো মশলা যাতে পুড়ে না যায় এজন্য আমি একটুখানি পানি দিয়ে দিলাম। তারপর দিয়ে দিচ্ছি গুঁড়া মশলা, মরিচ, হলুদ, তারপর ধনিয়ার গুঁড়া। তো দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এগুলো দিয়ে আমি মশলাগুলো কষিয়ে নেব। তো মশলাগুলো কষানো হয়ে গেলে আমি প্রথমে আলুটা দিয়ে দিচ্ছি। আলুটা এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি টমেটো। তারপরে আমি পেঁয়াজের কালি দিয়ে দিলাম। এটা অনেকে অনেকভাবে বলেন, কেউ পেঁয়াজের ফুল বলে, কেউ পেঁয়াজের কালি বলে। তো আমি পেঁয়াজের কালি বলি। তো এবার সবজিগুলো কষানো হয়ে গেছে, দিয়ে দিচ্ছি পানি। তো হালকা নেড়ে আমি ডেকে দিয়েছিলাম। তো দেখতে পাচ্ছেন ঝোল ফুটে উঠেছে। এবার আমি হালকা ভেজে নেওয়া মাছগুলো দিয়ে দিলাম। তো আমার তরকারিটা প্রায় শেষ পর্যায়ে। এবার আমি কিছু ধনিয়া পাতা কুচি দিয়ে নামিয়ে নেব। এদিকে আমি সবজি রান্নাটা বসিয়ে দিলাম। সবজিটা সিদ্ধ হয়ে গেছে, এবার আমি ফোড়ন দিয়ে নেব। তো ফোড়নের জন্য আমি চুলায় আরেকটি প্যান বসিয়ে দিয়েছি। তো দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সরিষার তেল। তো তেল গরম হয়ে গেছে, এবার আমি দিয়ে দিচ্ছি কিছু কালো জিরা, আর দিয়ে দিচ্ছি রাঁধুনি সস। তারপর কিছু পেঁয়াজ কুচিও দিয়ে দিলাম। তো এবার আমি এগুলোকে ভালোভাবে নেড়েচেড়ে ভেজে নেব। তো আবার দিয়ে দিলাম আরেকটি তেজপাতা, মাঝখান থেকে চিড়ে দিলাম। তো দেখতে পাচ্ছেন এবার আমি এগুলোকে সবজিতে ঢেলে দিলাম। তো দেখতে পাচ্ছেন সবজির কালারটা কেমন হয়েছে। তো এতক্ষণ যারা আমার ভিডিওটি দেখলেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফিজ।